দেখছো নি রে ও কি সুন্দর খেলা, এটা বাংলাদেশ টিম যে সুন্দর খেলছ। আর ফেল হয়েছি তো কিছু হয়েছে, আমরা তো বাংলাদেশই না। আমরা কি তো, আমরা তো হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, আমার ভালোর দেশ বাংলাদেশ। তো গত এক খেলা দেখলাম তানজিম সাকিবে বিরাট কোহলির মতো প্লেয়ার মানে উইকেট নেওয়া, কি একটা রিয়াকশন আসলো, স্বাভাবিক থাকবো। বিরাট কোহলি চুল করে উইকেট লইছে, এরা একটা প্লেয়ার যে উইকেট লইছে একটা রিয়াকশন স্বাভাবিক থাকবো, এটা খারাপ নেগেটিভভাবে নেওয়া ঠিক না। তো আমি তানজিম সাকিব চেষ্টা করছে রে ভাই, তুমি চেষ্টা করছো এটা ঠিক আছে ওরা, তুমি তো সেলিব্রেশন করতে উইকেট লইছো ঠিক আছে, তোমার বিরুদ্ধে মারতে না, তুমি যে দশ লইছো না, যে দেশের ওয়া খেলা এটা, এই দেশ জীবনে কোনো বিশ্বকাপ জিততে পারতো না। আর এই দেশের মানুষে তোরা আবেগ দিয়া আর আবেগর সং লাগাইয়া টিকটক ইউটিউব জাস্ট ভিডিও আপলোড করতে পারবো, আর আমরা কোনোদিন তোমার তাহলে বিশ্বকাপ নেওয়া দেখতাম না। তোমার লান যদি আরও 2-3টা বলার হইতো আর কিছু ব্যাটিং হইতাতে আমরা বাংলাদেশ টিম আজ বহুত হইল না। তো তোমারও কইলাম, তোমার যে রিয়াকশনটা দেখলাম ভাল লাগছে, তুমি দল লাগে বত্তা করছো, কিন্তু তোমার লাগান সব নাই এই টিমত। আর এই দেশও তুমি বালা কিচ্ছু করতে পারতে না টিকেটের লাগে, একলা তো তোমার পক্ষে করা সম্ভব না। বালা স্কোর তামিম ইকবাল মুশফিক তা সেও না, সবরে লামায় তৈ দিছে। আজ দেখছো নি সাকিবে কিলা ট্যাং তুলে বুয়ার, আইস তো তার সমর্থক হলে কইরা সাকিব থাকলে ফেল হয়ে যায়, সাকিবে বাদ খেলা, আজ সাকিব মাঠের বারে আইস কিতা খেললা, আইজ মাঠের বারে বিপদর দিন, মাঠের বারে তোমার তাহলে তো যদি বালা খেলা হইতে বিপদর দিন মাঠের বারে কিতার লাগবে থাকলো, খেলা তুটলো না খেলে। যাই হোক, এটা কিচ্ছু কইয়া লাভ নাই। বাংলাদেশ কোনো দিন বিশ্বকাপের ফাইনাল দিচ্ছি না, আমরা বিশ্বকাপ ফাইনাল, আমরা তো নেক্সট বিশ্বকাপ টার্গেট নাই, আমরা এই বিশ্বকাপটা দরকার, আমরা নেক্সট বিশ্বকাপ নিতাম। আমরা টার্গেট যেটা আমরা নেক্সট বিশ্বকাপ, ইনশাল্লাহ নেক্সট বিশ্বকাপ নিব। বাদর বিশ্বকাপ যদি ফেল হইতে সমস্যা হইতা, পরের বিশ্বকাপ আমরা অবশ্যই আমরা জিতবো আমরা আশা রাখি। আর আপনারা কিছু উইকেট লইছেন যে ও সামান্য মুভমেন্ট ওখানে কাটিয়া কিছু স্যাড গান লাগাইয়া টিকটক ইউটিউবে আপলোড দিব, ফেসবুকে আপলোড দিব, লাখ লাখ ভিউ কামাইম, বাট এছাড়া কিন্তু আমরা ফাইনাল নিতাম পারতাম না। তো এটা টিমের খেলা কই দেখতাম না, নিজের দেশ না দেখেও পারি না, দেখিলাই তোমারাও নিশ্চয়ছে ওলা বাস ঢুকাইবা কে জানে। তো যাই হোক, শুভকামনা কইতাম নাই, তার লাগে শুভকামনা করে লাভ নাই। আর ইন্ডিয়ার লাগান টিম রে ভাই, তার লগে আমরা যদি 10টা ম্যাচ খেলা হয় কোনো রকম খান্দি খুন্দি 2টা ম্যাচ জিতি ইন্ডিয়ার লগে, 8টা ম্যাচ ফেল হই, তো ইন্ডিয়ার লগে আমরা তুলনা দিতাম পারতাম না। ইন্ডিয়ার টিম হইল বেস্ট টিম, শক্তিশালী টিম। আর নেপালের লগে যে টিমে মানে পানি খায় 107 রানও অল আউট হয়ে যায়, এবারে তো দেখছি কিলা দিচ্ছেন। ঈদের দিন খেলা আসলো, ঈদের দিন জুম্মা পড়িয়া দেখছি, ঈদের দিন জামাও শেষ করিয়া ইয়া খেলা দেখাত বইছি, খেলা শেষের দিকে যে ছাপ দেখছিলে ভাই। এখন ইতারে কিছু করার নাই, এটা মাটি কাম করতে হবে, এটা দেশও মাটি কাম করতে, পাপনিকু তো ঠিকাদার হওয়া উচিত মাটি কামর। আর সাকিব টাকিব ইতা তো মাটি কামলাই নইতে আসলাম বুঝছো নি। বাংলাদেশ ইতা যে খিলা বিশ্বকাপের চান্স পাইছো না, আমি তো ওই একান জিনিস লিয়া গর্ব করতে পারি যে বিশ্বকাপের চান্স পাইছো, এত নর্মাল টিম লিয়া যে চান্স পাইছো। যাই হোক, সামনে কিবানো বালা করতে পারেন তারা, কিন্তু আপনারাও জন্মে না, আপনারা নাতি জন্মে। তো বালা থাকা ও পর্যন্ত আর বাংলাদেশের খেলা বেশাই দেওয়া শরীরও ক্ষতি করুক। ধন্যবাদ।